নমস্কার বন্ধুরা, অনুরিতার রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আজ আমার রেসিপি চিকেন কান্তি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা মাংসটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে 500 গ্রাম মতো মাংসের ব্যবহার করেছি। চিকেন কান্তি বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য আমি এখানে কিছু শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, ছোট এলাচ, গোলমরিচ, তেজপাতা, দারচিনি, কয়েকটা লবঙ্গ, একটা স্টার এনিস আর বেশ পরিমাণ মতো মৌরির ব্যবহার করছি। এবার আমি এখানে একটা কড়ার মধ্যে একে একে সব গোটা মশলাগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ওগুলো পুড়ে না যায় কোনোভাবে। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এটাকে একটু কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়ে আমরা মশলাটার একটা গুঁড়ো করে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আমাদের মশলাটা একদম রেডি। এটাই হচ্ছে রান্নার প্রধান উপকরণ। চলুন তবে মাংসের জন্য এবার আমরা পেঁয়াজটা কেটে নিই। আমি এখানে একদম কুচো কুচো করে পেঁয়াজটা কেটে নিয়েছি। এই রান্নাটার জন্য আমি রিফাইন্ড অয়েলের ব্যবহার করছি। প্রথমেই আমি কড়াই একটু তেল নিয়ে নিলাম, তার মধ্যে আমি 1 চামচ ঘি অ্যাড করছি। ঘিটা কিন্তু এই রান্নায় মাস্ট, এটা আপনারা স্কিপ করবেন না। ঘিটা তেলের সাথে ভালোভাবে মিশে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া অবধি আমি পেঁয়াজটা এখানে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে আমরা তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা অ্যাড করছি। আদা রসুনের পেস্টটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে আমি এখানে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই রান্নায় কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঘিয়ের ব্যবহার অবশ্যই করবেন। এটা একটা কাশ্মীরি ডিশ, তাই এই দুটো কিন্তু এই রান্নাটা থেকে একদমই বাদ দেওয়া যাবে না। মাংসটা এবার মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার মাংসটা ভালোভাবে কষাতে থাকবো। মাংসটা যাতে কোনোভাবে কড়ার সাথে লেগে না যায়, সেই জন্য আমি এখানে একটু জলের ব্যবহার করছি। মাংসটাকে আবার আমরা ভালোভাবে জলের সাথে মেশাতে থাকবো। আস্তে আস্তে মাংসটা ভালোভাবে কষা হয়ে গেলে দেখবেন তেল আর মশলা আলাদা হয়ে যাচ্ছে। এবার গ্যাসের আঁচটা কমিয়ে আমরা মাংসটাকে ভালোভাবে কষাতে থাকবো। কষাতে যখন মশলার সাথে তেলটা আলাদা হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রাখা টক দইটা অ্যাড করে দেব। দইটা মাংসের মধ্যে অ্যাড করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন গ্যাসের আঁচটা কম থাকে। এবার টক দইটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে গুঁড়ো করা মশলাটা আমি মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার আমরা ভালো করে মশলাটাকে মাংসের সাথে মেশাতে থাকবো। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এতক্ষণ কিন্তু আমরা কোনো রকমের গুঁড়ো মশলা ব্যবহার করিনি, চিলি পাউডার ছাড়া। এই মশলাটাই হচ্ছে রান্নার আসল উপকরণ। এটা দেওয়ার পরেই বুঝতে পারবেন রান্নার রং আর গন্ধ দুটোরই পরিবর্তন হচ্ছে। আমাদের মাংস কষানো একদম কমপ্লিট। এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে মাংসটা সিদ্ধ হতে দেব। আমাদের মাংস রান্না একদম কমপ্লিট। এবার ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে রান্নাটা পরিবেশন করে দেব। আপনারা বাড়িতে রেসিপিটা রুটি, পরোটা বা যে কোনো প্রকার নানের সাথে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রান্নাটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীকালে আরও ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।